शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় সহ জেলার অন্যান্য তৃণমূল বিধায়ক ও নেতৃত্ব। আসন্ন পৌর নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের একজোট হওয়ার বার্তা জেলা নেতৃত্বের। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভেতর এক প্রসূতিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসক। ঘটনা ঘিরে উত্তেজনা। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা। তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের। রানীগঞ্জ আসানসোলে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে আমজনতার উন্মাদনা তুঙ্গে। রানীগঞ্জের অশোকপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সাজানো হয়েছে ছাতা ও কাঠপুতুল দিয়ে। প্রতিমাও নজর কাড়া। আসানসোলের গৌরমণ্ডল রোড সর্বজনীনের পুজোকে ঘিরেও উন্মাদনা তুঙ্গে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দির লাগোয়া 2 নম্বর জাতীয় সড়কে ট্রাক ও অটোর সংঘর্ষে মৃত্যু হল 2 জনের। ঘটনায় আহত 3। ঘটনার জেরে কিছুক্ষণ অবরুদ্ধ 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। পুলিশ স্বাভাবিক করল পরিস্থিতি। বিশেষ অভিযান চালিয়ে কুলটি থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় 16 টন অবৈধ কয়লা। ঘটনায় গ্রেপ্তার 5, বাজেয়াপ্ত 10টি সাইকেল। বিসিসিএল-এর দামাগড়িয়া খোলামুখ খনি থেকে বারংবার কয়লা চুরি ও পাচারের অভিযোগ পাওয়ার পর অভিযানে নেমে পুলিশ পেল সফলতা। আসানসোলে অনুষ্ঠিত হলো সিপিআইএম এর আসানসোল এরিয়া কমিটি 3-এর দ্বিতীয় সম্মেলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ ও সিটুর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী। অন্ডালের উখড়ার ধীবরপাড়ায় এক গৃহস্থের বাড়ির শৌচালয় থেকে উদ্ধার প্রায় 3.5 ফুট দৈর্ঘ্যের খড়িশ। বাড়ির সদস্যরা স্নেক সেভারের সদস্যদের খবর দিলে দুর্গাপুর থেকে স্নেক সেভারের এক সদস্য পৌঁছে উদ্ধার করল সাপটিকে। রানীগঞ্জের কুমারবাজার এলাকায় অবস্থিত পরিত্যক্ত বার্নস কোম্পানির কারখানায় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ও দমকলের সহযোগিতায় আগুন এলো নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ জানা যায়নি। शनिवार को आसनसोल के रविंद्र भवन में आयोजित हुआ पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस द्वारा विजय मिलन समारोह। जिला अध्यक्ष विधान उपाध्याय समेत उपस्थित हुए सभी स्थानीय तृणमूल कांग्रेस विधायक। शनिवार को आसनसोल रविंद्र भवन में आयोजित हुआ पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस कमेटी का विजय मिलन समारोह। विजय मिलन समारोह में पश्चिम बर्धमान जिले के प्रत्येक ब्लॉक के स्थानीय नेतृत्व एवं कर्मी उपस्थित हुए।
इसके अलावा पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों में से तृणमूल कांग्रेस के 6 विधानसभा के विधायक उपस्थित थे। केवल मात्र आसनसोल उत्तर विधानसभा केंद्र के विधायक एवं राज्य की मंत्री मलय घटक के अलावा जिले भर के समस्त शाखा संगठनों के नेता उपस्थित थे। इनमें मुख्य रूप से प्रदेश तृणमूल कांग्रेस कमेटी के सचिव भी शिवदासन दासू, विधायक तापस बैनर्जी, विधायक हरिराम सिंह, विधायक नरेंद्रनाथ चक्रवर्ती, विधायक प्रदीप मजुमदार, जिला महिला तृणमूल कांग्रेस के अध्यक्ष मिनती हाजरा, तृणमूल युवा कांग्रेस के जिला अध्यक्ष कौशिक मंडल, आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी समेत पार्टी के अन्य कर्मी एवं समर्थक उपस्थित थे। विजय मिलन समारोह को संबोधित करते हुए पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस कमेटी के अध्यक्ष व बाराबनी के विधायक विधान उपाध्याय ने कहा कि राज्य भर के सभी धार्मिक पर्व समाप्त हो चुके हैं। अब हमें आने वाले चुनाव के लिए तैयार होना है। नगर निगम एवं लोकसभा चुनाव के लिए अभी से ही कमर कस कर तैयार रहना पड़ेगा। सभी आपसी गुटबाजी भूलकर तृणमूल कांग्रेस के लिए काम करें। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने प्रदेश की जनता के लिए बहुत सारे विकासमूलक कार्य किए हैं। उन सूचियों को घर घर तक पहुंचाना प्रत्येक तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं का कर्तव्य है। हमारी एक ही लक्ष्य होना चाहिए कि अपने इलाके के लोगों की सेवा करना और अच्छे मतों से तृणमूल कांग्रेस के प्रत्याशियों को जीत दिलाना। ভোটের পর নির্বাচনের পর আমাদের নির্বাচনের রেজাল্টের পর আমরা হয়তো একটু টুকটাক এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর হঠাৎ আমরা দুর্গোৎসবে মেতে উঠেছিলাম। কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক আনন্দ হয়ে গেল। অনেকে অনেক করে আমরা ঘোরাঘুরি করলাম, অনেক খুশি করলাম। এবার কিন্তু খুশিটাকে পার্টিতে করতে হবে। কারণ সকলকে এবারে আমাদের প্রত্যেক ভাষণে প্রত্যেক বক্তাই কিন্তু বলেছে যে আমাদের সামনে কর্পোরেশন, লোকসভা নির্বাচন এবং দুর্গাপুর কর্পোরেশন। তো এইগুলোকে আমাদের জিততে হবে এবং জিততে হবে কিভাবে? আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে আমাদের উন্নয়ন তো করার নয়, উন্নয়ন প্রচুর হয়েছে আর কি উন্নয়ন করে দিচ্ছে, আমাদেরকে খালি ঘরে ঘরে ঘুরতে হবে। আমি প্রতিটা জায়গাতেই বলি তো সবাইকে একটু মন দিয়ে ঘুরতে হবে। আর যেটা বললো গ্রুপবাজি মানে মিটিং ডাকবে, এই গ্রুপ আমি এইবারও শুনলাম যে একে বলেনি ওকে বলেনি, মানে আমি মানে কি বলবো এটা বুঝে উঠতে পারি না। সবাই তো কি মানে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কাউকে যদি আমি বলিনি। वहीं जिला तृणमूल कांग्रेस कमेटी के चेयरमैन उज्जवल चैटर्जी ने कहा कि राज्य विधानसभा चुनाव के दरमियान कई लोग साथ रहकर बीजेपी को मदद पहुंचाए हैं और कई लोग खुलेआम तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए, किंतु मुख्यमंत्री ममता बनर्जी के विकासमुखी कार्यों के लिए सारे समीकरण फेल हो गए और तीसरी दफा ममता बनर्जी प्रदेश की मुख्यमंत्री बनी। परंतु ऐसे लोगों से हमें सावधान रहना है। वे लोग वापस तृणमूल कांग्रेस में शामिल होने का प्रयास कर रहे हैं। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, জেলা পরিষদ, আবার লোকসভার ভোট 2024 মাথায় রেখে সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে বাংলার রীতি বিজয়ের পর যে বৃষ্টিমুখ করে যাওয়া তারও ব্যবস্থা আমাদের জেলা কমিটির যারা দায়িত্ব রয়েছেন তারা করেছেন। এরপর আপনারা কিন্তু সংগঠনের কাজে নেমে পড়ুন। সময় খুব কম, এই খুব সময়ের মধ্যে যাতে আমরা সংগঠনকে মজবুত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। আর যেহেতু কর্পোরেশন ভোট আরও সামনে, তাই আমাদের কিন্তু কর্পোরেশন নেওয়ার চিন্তা ভাবনা করার যে জায়গাগুলো আমাদের রয়েছে আমাদের করতে হবে। আমাদের দলের সাথে যারা যুক্ত সকল কর্মীকে একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করার দরকার আছে। পরবর্তীকালে আমাদের দুর্গাপুরের জেলা পরিষদের যে আমাদের পঞ্চায়েতের যে ভোট সেই ভোটের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। হাসপাতালের ভেতরে এক প্রসূতিকে মারধরের অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরব প্রসূতির পরিবারের সদস্যরা। উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল সুপারের। হাসপাতালের ভেতরে এক প্রসূতিকে মারধরের ঘটনার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য। ঘটনাটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের পানাগড় হেলথ সেন্টার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুক্রবার দুপুরে ভর্তি হন
কাকসার পানাগড়ের বাসিন্দা ওই প্রসূতি। অভিযোগ, হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিনীতা কুমারী রোগীকে জানান এখনো সন্তান হতে দেরি আছে, এই বলে হাসপাতাল থেকে বাড়ি যেতে বলেন তাকে। কিন্তু আতঙ্কে ওই গর্ভবতী মহিলা মহকুমা হাসপাতাল ছাড়তে রাজি হয়নি। এরপর ওই মহিলার পরিবার শুক্রবার সন্ধে নাগাদ হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডলের দ্বারস্থ হন। আপাতত ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে থাকার নির্দেশ দেন সুপার। শনিবার সকালে গর্ভবতী ওই মহিলাকে চিকিৎসা করানোর নাম করে মারধর করে দুর্গাপুর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিনীতা কুমারী, এমনই অভিযোগ। মানে উনি দেখলো, চেক আপ করলো, দেখে বলছে কি তোমাদের ছুটি। আমরা বলছি কি এখন আমাদের ছুটি বলছেন, আমরা এখন কি করে যাবো, আমরা রাতটা থাকি। তারপর আমার ছেলেকে ডাকলো, বললো যে সিজার এখানে হবে না, ওর মানে নর্মালে চান্স আছে। তা আমরা বলছি কি যে ওর তো 40 সপ্তাহ পার হয়ে গেছে, ওকে যদি সিজার করেন, বলছে ওর সিজার হবে না, এখানে বনসই করো, মা বাচ্চা মরে গেলে আমাদের দায় নেই। এটা কে বলছে? ওই ডাক্তারবাবু বলছে। কি নাম তার? আমার মহিলা না কি নাম? কি ডাক্তার? কি যেন নাম জানি না। তারপরে সেই আমি আবার আমার ছেলেকে ডাকতে এসছি, আমার বৌমাকে হুমকি দিচ্ছে, তোদের খুব রস হয়েছে না, মা বাচ্চা দুজনকে মেরে দেবো। ওই ডাক্তারবাবু বলছে মা বাচ্চা দুজনকে মেরে দেবো। তখন আমি গেলাম, ছেলে আর আমি গেলাম, আমার বৌমা হাউ হাউ করে কেঁদে দিচ্ছে, বলছে মা আমি এখানে থাকবো না, আমাকে মেরে দেবে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি মা বাচ্চা সুস্থ করে আমরা বাড়ি নিই। চিকিৎসকের শাস্তি চাইছেন? হ্যাঁ, যে ডাক্তারবাবু বলেছেন আপনাদেরকে? হ্যাঁ, এখন আবার মারলো কেন? মেরেছে? হ্যাঁ মেরেছে। এখন চেক আপ এলো তো, এসে নাম ডাকলো, নাম ডেকে মানে ওকে চেক আপ করতে নিয়ে গেছে, নিয়ে ওকে 2 গালে 2 থাবড় মেরেছে। তখনই আমি আমার ছেলেকে ডেকেছি। কে মেরেছে এটা? ওই ডাক্তারবাবু। নিয়ে তারপরে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ডাক্তারের সাজা হোক। এই অভিযোগ তুলে ওই চিকিৎসকের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানান প্রসূতির পরিবারের সদস্যরা। শনিবার সকালে এই ঘটনার জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর পুলিশের কাছেও গর্ভবতী মহিলার পরিবার পরিজন ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এই ঘটনায় ফের বিতর্কের শিরোনামে সরকারি হাসপাতাল, তা আবার গর্ভবতী অসুস্থ মহিলাকে মারধরের অভিযোগের ঘটনা খোদ সরকারি হাসপাতালের ভেতরে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতাল সুপার। কমপ্লেন আসছে, কানে শুনছি, পেশেন্ট পার্টি এসে বলে গেল। সেই যে ঘটনাটা কি ঘটনা আমিও ঠিক জানি না ব্যাপারটা। এখন আমি যদি ঘটনা ঘটেই থাকে তো আমি এটা এনকোয়ারি কমিটি করবো। এনকোয়ারি কমিটির রিপোর্ট অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই ব্যবস্থা নেব। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিনীতা কুমারী। नहीं था, पेशेंट का डेट पार हो चुका था। मैंने उसको बोला कि देखिए आपका नॉर्मल के लिए तो मुंह खुला नहीं है, जब तक नॉर्मल के लिए मुंह नहीं खुलता तो नॉर्मल नहीं होता है। आपका डेट पार हो गया है, बच्चे को रिस्क ना हो, इसके लिए मैंने उसको सीजर के लिए बोला था। वो ना सीजर कराने को तैयार था, ना वो नॉर्मल कराने को तैयार था। मैं ये बात सिर्फ उसको बोल रही थी तो वो उस बात को, और मैंने बोला था कि सीजर में थोड़ा हाई रिस्क रहता है, कोई भी ऑपरेशन में हाई रिस्क रहता है, उस चीज़ को आपको साइन करके हम आपका सीजर करने को तैयार हैं। वो बोला नहीं, मैं कोई रिस्क नहीं लूँगा, आप जैसे भी कीजिए, नॉर्मल करके बच्चा निकालिए। नॉर्मल तो मैं अपने से तो नहीं कर सकती ना, नॉर्मल का तो एक टाइम होता है। या तो आप नॉर्मल अगर चाहते हैं तो समय का इंतजार कीजिए, या फिर अगर बच्चे का रिस्क जैसा लग रहा था कि टाइम पार हो गया तो मैं उसको सीजर के लिए बार बार बोल रही थी कि आप सीजर करा सकते हो, अगर बच्चे का रिस्क आपको भी लग रहा है, मुझे भी लग रहा है। बस उस चीज़ के लिए वो डिनाई कर रहे हैं और बाद में ऐसा कुछ बोल रहे हैं। मुझे ऐसा कुछ भी नहीं हुआ। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জের অশোকপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন হলো শুক্রবার সন্ধ্যায়। পুজোর উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর প্রশাসক সহ বিশিষ্ট অতিথিরা। অন্যদিকে আসানসোল গৌরমন্ডল রোড সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জেও জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা তুঙ্গে। শুক্রবার সন্ধ্যায় রানীগঞ্জের অশোকপল্লী সর্বজনীনের প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটে
প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, রূপেশ যাদব, ডাক্তার মাঝি প্রমুখ। আগত অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ব্যাজ পরিয়ে উত্তরীয় পরিয়ে তাদের অভ্যর্থনা জানালেন অশোকপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি অলোক বোস সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। ছাতা ও কাঠপুতুল দিয়ে অনবদ্য মণ্ডপসজ্জা প্রথম বছরের জগদ্ধাত্রী পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রতিমার সাজও অনবদ্য, যা নজর কাড়বে দর্শনার্থীদের, আশাবাদী উদ্যোক্তারা। পুজোর উদ্বোধনে এসে রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানালেন, আজকে একটু দেরি হয়েছে, আমি এই সামনে স্কুল পড়াচ্ছিলাম, কারণ ওরা দুর্গাপুজো আমাকে আসতে বলেছিল, আমি যে কোনো কারণে ওখানে পৌঁছতে পারিনি। কিন্তু এই প্রায় দুর্গাপুজোয় দুবার এসেছিলাম। প্রথমে যখন এসেছিলাম তখন কেউ ছিল না, 3 জন ছিল। তারপর অষ্টমীর দিন এসেছিলাম মনে হয়, ওই ভোরের সময় আর কি। তার জন্য আসতে দেরি হলো, অমর চলে গেল, রূপেশ চলে গেল। আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে আসানসোলে, রূপেশের মধ্যে অন্য প্রোগ্রাম আছে, তাই তো সবাই আছে। আমার বন্ধুরা অলোক আছে, বালাজি আছে, ডাক্তারবাবু আছে, আমাদের সবাই আছে, আপনারা আছেন, দিদি আছে, ইনি আছেন। শহরের উন্নয়নের স্বার্থে রানীগঞ্জবাসী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে এদিন পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে জানালেন পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। ডাক্তার মাঝি আনন্দ আছে। রানীগঞ্জের মানুষজন খুব ভালো, তারা চায় সবসময় কিভাবে শহরটা ভালো থাকবে, শহরটা সুন্দর হবে, দুবেলা পানীয় জল আসবে, রাস্তার লাইটগুলো জ্বলবে, রাস্তাটা ভালো থাকবে, স্কুল কলেজগুলো কিভাবে এগিয়ে যাবে, কোনো ট্রেন যদি না দাঁড়ায় সেখানকার ট্রেনটা দাঁড় করাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাই থাক, সম্প্রীতি সবার মধ্যে থাক। তো বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকম ভাবে সমস্ত জায়গায় সরকারিভাবে আবেদন করা হয়, কখনো নাগরিক ফোরাম থেকে হোক, কখনো বিসিডি এর মধ্যেখান থেকে হোক, কখনো চেম্বারের মধ্যেখান থেকে হোক, কখনো ডাক্তার অ্যাসোসিয়েশনের মধ্যেখান থেকে হোক। এবং তাতে আমাদের কি হয়, তাতে আমরা যারা রাজনীতি করি বা যারা আমরা প্রশাসনে রয়েছি তাদের পক্ষে একটা সুবিধা হয়, তারা কিন্তু কাজ করার মনোনিবেশটা বাড়িয়ে তোলে, তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করে। অশোকপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রেসিডেন্ট অলোক বোস মহাশয়কে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নিয়ে যাও অলোক। অন্যদিকে আসানসোল গৌড়মন্ডল রোড জগদ্ধাত্রী পুজো কমিটির সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। উদ্যোক্তাদের তরফে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শাল পরিয়ে অভ্যর্থনা জানানো হলো। পুজোর উদ্বোধনে এসে অমরনাথ চট্টোপাধ্যায় এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানালেন বরাবরই তার এই এলাকা পছন্দের। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। অনেক পুরনো জায়গা, আমি আরো কিছুদিন আগে এখানে এসেছিলাম ব্লাড ডোনেশন একটা ক্যাম্পে, খুব ভালো লাগে এই সমস্ত পুরনো জায়গাগুলো যখন আসি, পুরনো লোকদের কথা ভাবি, তখন মনে হয় যে আমাদেরও বয়সটা অনেক বেড়ে যাচ্ছে। আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে বেশি বক্তব্য রাখবো না, শুধু একটা গল্প বলবো যে ধর্ম নিজের নিজের উৎসব সভা। স্বামী বিবেকানন্দ যখন ফিরে এসেছিলেন 93 সালে বক্তব্য রাখার পর ইউরোপে থেকে ফিরে এসে উনি বললেন শিয়ালদা স্টেশনে যে প্রত্যেক জাতি প্রত্যেক দেশ, আমি ইউরোপের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলাম যে প্রত্যেক জাতি এবং প্রত্যেক দেশ নিজের নিজের একটা আদর্শের মধ্যে তৈরি হয়ে গঠিত হয়েছে।
আর ভারতবর্ষ একটা এমন দেশ যে দেশটা হচ্ছে ঋষি প্রধান, যেখানে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে। তাই ধর্ম বিনা ভারতবর্ষ কখনো কিন্তু থাকতে পারবে না। তো সম্প্রদায় এবং সমস্যা এবং সম্প্রীতির মধ্যেখানে আমাদের কিন্তু নতুন ভাবমূর্তিকে প্রকাশ করতেই হবে। দীর্ঘ প্রায় 28 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই এলাকার জগদ্ধাত্রী পুজো। এবছরের পুজোয় প্রতিমার রূপ অনবদ্য, মণ্ডপ সজ্জা ছিমছাম। আগে ছোট করে এই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হলেও ধীরে ধীরে এই পুজো শহরের অন্যতম বড় পুজোয় পরিণত হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা, যা এলাকাবাসীদের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে বলে এদিন জানালেন গৌরমন্ডল রোড জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা। শত ব্যস্ততার মাঝে পুরো প্রশাসক এই পুজোর উদ্বোধনে আসায় অমরনাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন উদ্যোক্তারা। आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर के चेयरमैन साहब हमारे बीच उपस्थित हो गए हैं। उनके हाथों सुबोधित आप जहां कहीं। इसके बाद इस पूजा में ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে।
সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल में मां घाघर बुढ़ी मंदिर के सामने नेशनल हाईवे 2 पर हुई सड़क हादसे में 2 लोगों की मौत। यह सड़क हादसा शनिवार की सुबह ट्रक और ऑटो के बीच भिड़ंत होने से हुई। शनिवार की सुबह आसनसोल दक्षिण थाना अंतर्गत मां घाघर बुढ़ी मंदिर के निकट नेशनल हाईवे 2 पर हुई भीषण सड़क हादसे में 2 लोगों की मौत हो गई। यह सड़क हादसा ऑटो एवं ट्रक के आमने सामने भिड़ंत होने से हुई, जिसमें ऑटो चालक एवं एक ऑटो यात्री की घटनास्थल पर ही मौत हो गई। मृतक ऑटो चालक की पहचान कल्ला निवासी रंजीत मंडल के रूप में हुई है, जबकि मृतक यात्री की अब तक शिनाख्त नहीं हो पाई है। ट्रक और ऑटो के बीच भिड़ंत इतनी जोरदार होगी, इसका अंदाजा लगा पाना मुश्किल था। भिड़ंत इतनी जोरदार थी कि ऑटो की पड़खच्चे उड़ गए। वहीं ऑटो पर सवार अन्य 3 लोग भी बुरी तरह घायल हुए। घायलों को तुरंत इलाज के लिए आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया। सड़क हादसे से काफी समय तक नेशनल हाईवे 2 पर यातायात प्रभावित हुआ। बाद में पुलिस ने आकर स्थिति को नियंत्रित किया। पुलिस ने दुर्घटनाग्रस्त ऑटो एवं ट्रक को अपने कब्जे में ले लिया, जबकि सड़क हादसे के बाद ट्रक चालक अपनी वाहन को छोड़कर फरार हो गया।
आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी पुलिस ने विशेष अभियान चलाकर 10 साइकिल, 16 टन अवैध कोयला एवं 5 लोगों को गिरफ्तार किया। कुल्टी पुलिस को बार बार बीसीसीएल के दामागोड़िया ओपन कास्ट माइन से कोयला चोरी एवं तस्करी की शिकायत मिल रही थी। पश्चिम बर्धमान जिले के कुल्टी थाना अंतर्गत पड़ने वाले बीसीसीएल की दामागोड़िया कोलेरी से हो रही कोयला चोरी के खिलाफ पुलिस ने विशेष अभियान चलाकर 10 साइकिल समेत लगभग 16 टन अवैध कोयला एवं 5 लोगों को गिरफ्तार किया है। गिरफ्तार लोगों की संलिप्तता अवैध कोयला चोरी में पाई गई है। बीसीसीएल की कोलेरी से बीच बीच में मौके का फायदा उठाकर साइकिलों में लादकर कोयला चोरी किया जाता था। इसकी शिकायत कुल्टी पुलिस को दी गई थी। कुल्टी पुलिस ने शुक्रवार की सुबह अचानक अवैध कोयला चोरी के खिलाफ अभियान चलाया। पुलिस की इस कार्रवाई से कोयला चोरों में हड़कंप मचा हुआ है। बताया जाता है कि जब से अवैध कोयला उत्खनन एवं तस्करी कांड की जांच को सीबीआई ने अपने कब्जे में लिया है, तब से ईसीएल बीसीसीएल में कोयला चोरी पर शिकंजा कसने के लिए ईसीएल अधिकारी, सीआईएसएफ एवं राज्य पुलिस सभी सतर्क है। इस तरह जहां अवैध कोयले की तस्करी के ग्राफ में अत्यधिक कमी आई है, वहीं दूसरी ओर ईसीएल और बीसीसीएल के डीओ का कोयला भी काफी कीमत पर बिक रही है। ऐसे में साइकिल से भी कोयलों की तस्करी करने वालों को एक बड़ा मुनाफा का हिस्सा आसानी से मिल जाता है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आगामी एप्रिल मासे अनुष्ठित होते चला सीपीएम এর রাজ্য স্তরের সম্মেলনকে সফল বানাতে শনিবার তারই প্রাক প্রস্তুতি হিসেবে আসানসোলের সিপিএম এর আসানসোল এরিয়া কমিটি 3 এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। সিপিএম এর আসানসোল এরিয়া কমিটি 3 এর দ্বিতীয় সম্মেলনের আয়োজন ছিল শনিবার। প্রতি বছরই এপ্রিল মাসে সংগঠনের তরফে সিপিএম এর শাখা সংগঠনগুলি থেকে শুরু করে রাজ্য স্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত থাকেন সংগঠনের উচ্চ নেতৃত্ব। সেই সম্মেলনের প্রাক প্রস্তুতি হিসেবে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার এরই প্রেক্ষিতে আসানসোলে সিপিএম এর 3টি এরিয়া কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হলো আসানসোল সিপিএম এরিয়া কমিটি 3 এর দ্বিতীয় সম্মেলন। এদিনের আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ ও সিটুর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী। অনেক কমরেড এখানে ইতিমধ্যে আলোচনা করেছেন, আর হয়তো কিছু আলোচনা, সামান্য কিছু আলোচনা, সেটা পর কি দৃষ্টিভঙ্গি থেকে আপনারা এই সম্মেলনে মিলিত হয়ে আপনারা চাইছেন আপনাদের নিজেদের মধ্যে হিন্দি ভাষী, উর্দু ভাষাভাষী ও বাংলা ভাষীদের সমসংখ্যক বসবাস সিপিএম এর আসানসোল এরিয়া কমিটি 3 এর আওতাভুক্ত এলাকায়, তাই এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। সম্মেলনে উপস্থিত হয়ে এদিন এমনটাই জানালেন সিপিএম নেতা পার্থ মুখার্জি। এপ্রিলে আমাদের পার্টি কংগ্রেসের পূর্বে আমাদের ব্রাঞ্চ স্তর থেকে একদম রাজ্য স্তরে আমাদের সম্মেলন হয়। সেই সম্মেলনের প্রাক প্রস্তুতি হিসাবে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই সম্মেলন চলছে। এই সম্মেলনে আসানসোলের যে 3টে এরিয়া কমিটি আছে, এই এরিয়া কমিটির একটা বড় বৈচিত্র্য। এখানে হিন্দিভাষী, উর্দুভাষী এবং বাংলাভাষী মানুষের সমসংখ্যক বসবাস, ফলে এটাকে একটা মিনি ভারতবর্ষ বলা যায়। ফলে এই সম্মেলনের গুরুত্ব আমাদের কাছে অনেক। এদিনের সম্মেলনে উপস্থিত হয়ে দলীয় সংগঠনকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন উপস্থিত সিপিএম এর অন্যান্য নেতৃস্থানীয়রা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির।
আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। অন্ডাল থানার উখড়া ধীবরপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় 3.5 ফুট দৈর্ঘ্যের একটি খড়ির সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বাড়ির শৌচালয়ে জল পড়া ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় বিশাল দৈর্ঘ্যের খড়ির সাপটি। স্থানীয়দের সহযোগিতায় বাড়ির প্রবীণ সদস্য খবর দেন দুর্গাপুর স্নেক সেভারের সদস্যদের। এক সদস্য গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার করে সাপটিকে। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডালের উখড়ার ধীবরপাড়া এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় 3.5 ফুট দৈর্ঘ্যের খড়িশ সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। শেখ বাবলা নামের বাড়ির এক প্রবীণ সদস্য শুক্রবার সন্ধ্যায় মসজিদে নামাজ পাঠ করতে গিয়েছিলেন। সে সময় বাড়ির সদস্যরাই তাকে খবর দেন ঘরের শৌচালয়ের জল যেখানে পড়ে সেই ট্যাঙ্কে এই বিশাল দৈর্ঘ্যের খড়িশ ঢুকে রয়েছে। তড়িঘড়ি বাড়ি ফিরে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও এলাকার বাসিন্দাদের বিষয়টি জানান শেখ বাবলা। খবর দেওয়া হয় দুর্গাপুরের স্নেক সেভারের সদস্য দেবাশিস বাবুকে। ততক্ষণে এলাকার বাসিন্দারা সাপ দেখতে ভিড় জমান ওই গৃহস্থের বাড়ির দালানে। এরপরই দুর্গাপুর থেকে স্নেক সেভারের সদস্য দেবাশিস বাবু ঘটনাস্থলে পৌঁছে সুকৌশলে বিশাল দৈর্ঘ্যের খড়িশ সাপটিকে উদ্ধার করলেন। হাঁফ ছেড়ে বাঁচলেন গৃহস্থের বাড়ির সদস্যরা। আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম, বাড়িতে ফ্যামিলি ছিল। তো আমার মেজ বৌমা যে বাথরুম যাচ্ছিল, তখন দেখছি একটা খড়ির সাপ বাথরুমের দিকে চাপছে। তারপরে ও ভয়ে ছুটে পালিয়ে আসে। তারপর সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ আমাকে ফোন করে, আমি মসজিদ থেকে ছুটে আসি। তো দেখি আপনার যেখানে বাথরুমের জলটা পড়ে আর কি, সেই ট্যাঙ্কির মধ্যে দেখছি তো বিরাট একটা খড়ির সাপ ঢুকে আসে। তো যাই হোক, আবার আমি দুর্গাপুরে যারা ওনার সাপ ফাপ করে তাদেরকে ফোন করে ডাকলাম। হ্যাঁ, আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার সমিতি ছিলেন যে রঞ্জিত ধীবর, তাকে ফোন করলাম। উনি এলেন এবং উনি আর আমি মিলে এবং পাড়ার ছেলেরা সকলে মিলে যে ওনাকে ডাকলাম। উনি এসে যাক সাপটাকে ধরলেন, যাক উনি জঙ্গল হয়তো ছেড়ে দেবেন। এ বিষয়ে ফরেস্ট রেঞ্জারকে খবর পাঠানো হয়েছে বলে এদিন জানালেন দুর্গাপুর থেকে আগত স্নেক সেভারের সদস্য দেবাশিস বাবু। বন বিভাগের সাথে কথা বলে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানালেন তিনি। পায়খানার চেম্বারের ভিতরে একটা 3.5 ফুটের খড়ি সাপ ছিল, যেটা উদ্ধার করেছি। অলরেডি আমি সুদীপ বাবু ফরেস্ট রেঞ্জার, সুদীপ ব্যানার্জি, হ্যাঁ সুদীপ স্যার, তাকে আমি অলরেডি নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছি, রেকর্ড পাঠিয়ে দিয়েছি। ঠিক, নিয়ে গিয়ে সাপটাকে জঙ্গলে ছেড়ে দেবো। জনবসতিপূর্ণ এলাকায় সাপ উদ্ধারের ঘটনা এই নতুন নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন এলাকা থেকে এভাবেই উদ্ধার হয়েছে বিষধর সাপ। শুক্রবার সন্ধ্যার উখড়ার ধীবরপাড়া এলাকায় গৃহস্থের বাড়ি থেকে সাপ উদ্ধারের ঘটনাকে ঘিরে কার্যত শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। তো অন্ডাল থেকে অনিল प्रसाद रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के कुमार बाजार स्थित बंद पड़े बन स्टैंडर्ड कंपनी के कारखाने में रहस्यमय ढंग से लगी आग। पुलिस एवं दमकल की मदद से आग पर पाया गया काबू। रानीगंज थाना क्षेत्र अधीन कुमार बाजार स्थित बंद पड़ी बन स्टैंडर्ड कंपनी के कारखाने के भीतर अचानक आग लग गई। इस घटना से आसपास के इलाके में अफरा तफरी मच गई। स्थानीय लोगों ने इसकी सूचना पुलिस को दी। रानीगंज पुलिस एवं दमकल की एक इंजन ने आकर आग पर काबू पाया। इस घटना को लेकर स्थानीय बाशिंदों में काफी नाराजगी देखी गई।
आखिर बंद पड़े इस कारखाने में आग कैसे लगी? आग लगने के पीछे कौन लोग हैं? बंद पड़े कारखाने में यूं अचानक आग का लगना कहां तक सही है? इन सब प्रश्नों को लेकर स्थानीय बाशिंदों में भारी नाराजगी देखी गई। बताया जाता है कि बंद पड़े बंद स्टैंडर्ड कारखाने में आए दिन लोहा एवं कलपुर्जे की चोरी हो रही है। रानीगंज पुलिस कई बार छापेमारी कर आरोपियों को गिरफ्तार भी किया है, परंतु कारखाने से लोहा और कलपुर्जे की चोरी करने का सिलसिला अब भी जारी है। स्थानीय बाशिंदों ने यहाँ तक कहा है कि लोहा चोरी करने के लिए गैस कटर मशीन का भी इस्तेमाल किया जाता है। शनिवार की शाम कारखाने में पड़े इन्हीं कलपुर्जे में आग लग गई। देखते ही देखते आग आसपास के कलपुर्जे को भी अपने चपेट में ले लिया। कारखाने से आग की लपटें निकलता देख लोगों ने हल्ला मचाना शुरू किया। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন নিয়ে নেব আর একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় সহ জেলার অন্যান্য তৃণমূল বিধায়ক ও নেতৃত্ব। আসন্ন পৌর নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের একজোট হওয়ার বার্তা জেলা নেতৃত্বের। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভেতর এক প্রসূতিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসক। ঘটনা ঘিরে উত্তেজনা। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা। তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের। রানীগঞ্জ আসানসোলে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে আমজনতার উন্মাদনা তুঙ্গে। রানীগঞ্জের অশোকপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সাজানো হয়েছে ছাতা ও কাঠপুতুল দিয়ে, প্রতিমা ও নজর কাড়া। আসানসোলের গৌড়মণ্ডল রোড সর্বজনীনের পুজোকে ঘিরেও উন্মাদনা তুঙ্গে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দির লাগোয়া 2 নম্বর জাতীয় সড়কে ট্রাক ও অটোর সংঘর্ষে মৃত্যু হল 2 জনের, ঘটনায় আহত 3। ঘটনার জেরে কিছুক্ষণ অবরুদ্ধ 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। পুলিশ স্বাভাবিক করল পরিস্থিতি। বিশেষ অভিযান চালিয়ে কুলটি থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় 16 টন অবৈধ কয়লা। ঘটনায় গ্রেপ্তার 5, বাজেয়াপ্ত 10টি সাইকেল। বিসিসিএল-এর দামাগড়িয়া খোলামুখ খনি থেকে বারংবার কয়লা চুরি ও পাচারের অভিযোগ পাওয়ার পর অভিযানে নেমে পুলিশ পেল সফলতা।
আসানসোলে অনুষ্ঠিত হলো সিপিআইএম এর আসানসোল এরিয়া কমিটি 3-এর দ্বিতীয় সম্মেলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ ও সিটুর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী। অন্ডালের উখড়ার ধীবর পাড়ায় এক গৃহস্থের বাড়ির শৌচালয় থেকে উদ্ধার প্রায় 3.5 ফুট দৈর্ঘ্যের খড়িশ। বাড়ির সদস্যরা স্নেক সেভারের সদস্যদের খবর দিলে দুর্গাপুর থেকে স্নেক সেভারের এক সদস্য পৌঁছে উদ্ধার করল সাপটিকে। রানীগঞ্জের কুমারবাজার এলাকায় অবস্থিত পরিত্যক্ত বার্নস কোম্পানির কারখানায় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ও দমকলের সহযোগিতায় আগুন এলো নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ জানা যায়নি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।